জিবরাইল আলাইহিস সালাম একদিন আসছে মসজিদে নববীর সামনে। আল্লাহ জিবরাইল মসজিদে নববীর সামনে সেই জিজ্ঞাসা করেন, বলুন তো দেখি এই মুহূর্তে আল্লাহর জিবরাইল কোথায়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ বন্ধ করে ফেলছেন। চোখগুলো খুলেই বলেন, তামাম দুনিয়া দেখে ফেলছি, আল্লাহর আরশ পর্যন্ত দেখে ফেললাম, কোথাও আল্লাহর জিবরাইল নাই। পৃথিবীর কোনায় কোনায় ঘুরে ঘুরে দেখলাম, কোথাও জিবরাইল নাই। আমার মনে হয় আমি আবু বকর, আর আমার সামনে যিনি উনি আল্লাহর জিবরাইল। মর্যাদা কমছে না বাড়ছে? আবু বকর আগের দিনের 12 ঘন্টাকে এখন 16 ঘন্টা বানাইছেন। নিজের জন্য যেই রাখছিলেন 12 ঘন্টা, এটা 8 ঘন্টায় আনছেন। সামান্য ঘুমান, সামান্য সময় গিয়া দোকানে সময় দেন, বাকি সব টাইম দিনের জন্য। ইসলাম নামক গাছের গুড়া আবু বকর সিদ্দিকের মতো এত পানি কেউ ডালতে পারে নাই। এই জন্য আপনার আমার নবী বলেন, দুনিয়ার মানুষ সবার বদলা আমি মুহাম্মদ দিতে পারছি, আবু বকরের বদলা আমি দিতে পারিনি। আবু বকর সিদ্দিক তো এমন এক মানুষ, জীবনের সব কিছু ইসলামের জন্য দিয়ে দিল। 16 ঘন্টা সময় দিনের জন্য দেন, নিজে দিনদার হইছেন, সন্তুষ্ট না আরেকজনকে দিনদার বানাইতে। দাওয়াতের কাজ করেন, মানুষের পিছনে মেহনত করেন, আরেকজন দিনদার বানান, আরেকজন দিনদার বানান, এইভাবে সময় দেওয়া শুরু হয়ে গেল। পাশের দোকানদারেরা আবু বকরকে ক্ষতিগ্রস্ত বলে, আবু বকর তুমি ক্ষতিগ্রস্ত, মুহাম্মাদের পিছনে গিয়া ইসলাম গ্রহণ করিয়া দিনের লাইনে সময় দিয়া ক্ষতিগ্রস্ত। দেখো আমরা ব্যবসা বাণিজ্য করিয়া আগের চাইতে অনেক উন্নত। এইভাবে দিন যাইতে যাইতে ব্যবসাটা ওনার বিক্রি করার সময় হয়ে গেল। ব্যবসা উনি বিক্রি করে দিলেন, যেই পরিমাণ টাকা পাইলেন নতুন মুসলমানদেরকে দান করা শুরু করলেন। এরপরেও যেই টাকাগুলি ছিল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে গিয়া খরিদ করলেন। চড়া দামে বেলালকে কিনে উনি আযাদ করে দিয়েছেন। হযরত বেলাল এক জালিমের গোলাম, আল্লাহর নামটা জোরে জোরে উচ্চারণ করে এই কারণে উনারে মারে। আবু বকর গিয়া পরামর্শ দিয়েছিলেন, বেলাল আমরা তো এমন এক আল্লাহর উপরে ঈমান এনেছি যাকে আস্তে ডাকলেও শুনেন, জোরে ডাকলেও শুনেন। জোরে কর, শুনেন নি না শুনেন না? বেলাল রে আস্তে আস্তে ডাইকো, পিটার থেকে তো বস্তার। রাস্তা দিয়ে যখন ফিরত আসেন, দেখেন বেলালকে মারতে মারতে কালো শরীর রক্ত দিয়ে লাল হয়ে গেছে। উত্তপ্ত বালুর মধ্যে শুয়ে গেছে, বুকের উপর পাথর দিয়ে রাখছে যেন বডিটা নড়াচড়া করতে না পারে। এরপরেও জুড়ে জুড়ে আল্লাহর নাম নেই। আবু বকর আসছেন, বেলাল রে আমি না বলছিলাম আস্তে আস্তে নাম নেওয়ার জন্য? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই আবু বকর আল্লাহর নাম আস্তে আস্তে নিলে আমি মনে শান্তি পাই না। যে তুমি যে জুড়ে নেও, ওরা যে তোমার মারে, তুমি কি ব্যথা পাও না? এ ভাই আবু বকর, ওরা মারে আমার বডিতে, আল্লাহ শান্তি দেন আমার অন্তরে। শান্তির সম্পর্ক কি বডির সাথে না মনের সাথে? 5 তলা বিল্ডিং এও ঘুম নাই, মনে যদি শান্তি না থাকে। রেল লাইনেও মানুষ ঘুমায় ইট মাথার তলে দিয়া। শান্তির সম্পর্ক মনের সাথে। রে আবু বকর, ওরা মারে আমার বডিতে, আল্লাহ শান্তি দেন আমার অন্তরে, আমার দুঃখ লাগে না। আবু বকর বলেন, তাহলে এমন একজন দামি মানুষকে আমি আর গোলাম রাখবো না, কিনে আযাদ করে। আল্লাহর কাছে অনেক দামি মানুষ, চড়া দামে কিনছেন, চড়া দামে কিনছেন। লম্বা কাহিনী। এই খবর বিশ্ব নবীর কাছে গেছে। নবীজি বলেন, আবু বকরকে গিয়া বলো এ তো ফজিলতপূর্ণ কাজের জন্য যেন আমারও শরীক রাখে এই কাজে। আবু বকর বিশ্ব নবীর কাছে আইসা বলেন, নবীজি আমার দোকান বেচার যত টাকা ছিল সব দিয়া বেলালকে কিনে আমি আযাদ করে দিচ্ছি। এখন কি আর আবু বকরের কিছু আছে নাকি? এই তো আবু বকরকে তারা বলতে লাগলো, আবু বকর ক্ষতিগ্রস্ত, আমরা হইলাম লাভবান। আবু বকর ক্ষতিগ্রস্ত মুহাম্মাদের সাথী হইয়া, আর আমরা হইলাম লাভবান, আমরা সফল। এই দুনিয়াদারিতে কেউ যদি বড় হয়,
এই মানুষ কি সফল হতে পারবে নাকি? শুধু দুনিয়া দিয়ে কি সফলতার চাবিকাঠি মাপকাঠি করা যাবে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের কাছে আবু বকর বাজার থেকে এই কথা শুনতে শুনতে ওনার কান ভারী হয়ে গেছে। বিশ্ব নবীর কাছে আসলেন, নবীজিকে আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর আপনার কাছে আসার কারণে, আরো ভাই সবের আপনার কাছে আসার কারণে আমরা কি ক্ষতিগ্রস্ত, ওরা কি লাভবান কিনা, এটার একটা ফয়সালা আপনার কাছ থেকে শুনতে চাই। ওগো নবীজি, একজন মানুষ খুব ভালো করে বুঝবেন, দুইজন রিকশাওয়ালা যদি একসাথে রিকশা নিয়ে বাহির হয়, বাহির হয়েছে সকাল 10টায়, ঘরে আসলো আবার রাত 10টায়, 12 ঘন্টা ডিউটি করার কারণে জোহর আসর মাগরিব এশা 4 ওয়াক্ত নামাজ আছে না নাই? দুইজন রিকশাওয়ালা, একজন নামাজি আর একজন বেনামাজি। একজন যদি 4 ওয়াক্ত নামাজ পড়ে 1 ঘন্টার কমপক্ষে দরকার আছে না নাই? এই নামাজি 4 ওয়াক্ত নামাজ পড়ার কারণে 1 ঘন্টা রিকশা কম চালাইছে, আর আরেকজন বেনামাজি হওয়ার কারণে 1 ঘন্টা রিকশা বেশি চালাইছে। রাতের বেলায় যখন টাকা হিসাব করে, একজনের 500 আর একজনের 600। 5 ওয়াক্ত 4 ওয়াক্ত নামাজ পড়ার কারণে 100 টাকা রুজি রোজগার কম হইছে, 4 ওয়াক্ত নামাজ না পড়ার কারণে 100 রুজি বেশি হইছে। এতে করে সে গর্ববোধ করতেছে, এই নামাজি নামাজে তোরে কি বাদ দিব।